প্রিয়জনদের সঙ্গে আর দেখা হবে কিনা এমন শঙ্কা নিয়েই ঘর থেকে প্রতিদিন বের হতে হয় নগরবাসীকে। এর আগেও একবার খুলে পড়েছিল মেট্রো রেলের বিয়ারিং প্যাড। সৌভাগ্যবশত তখন কেউ প্রাণ হারাননি। রাজধানীর সড়কগুলো যেন মৃত্যুর ফাঁদ হয়ে উঠেছে। একে তো অপরিকল্পিত উন্নয়ন, সেই সাথে যোগাযোগ অবকাঠামো রক্ষণাবেক্ষণের উদ্যোগ না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত প্রযুক্তির মেট্রো রেল বা রাজপথের বুক চিরে গড়ে ওঠা ওড়াল সড়ক মানুষের জীবনে গতি বাড়িয়েছে ঠিক, তবে এসব উন্নয়ন অবকাঠামো নগরবাসীর কতটা নিরাপত্তা নিশ্চিত করতে পারছে সেই প্রশ্ন উঠছে। ফার্মগেটের ফুটপাথে আবুল কালামের নিথর দেহ যেন অপরিকল্পিত ঢাকা মহানগরীতে জীবনের নিরাপত্তাহীনতার এক প্রতিচ্ছবি। সড়ক, ফুটপাথ, ফুট ওভারব্রিজ সব জায়গায় লুকিয়ে আছে যেন মৃত্যুর ফাঁদ। প্রিয়জনদের সঙ্গে আর দেখা হবে কিনা এমন শঙ্কা নিয়েই ঘর থেকে প্রতিদিন বের হতে হয় নগরবাসীকে। এর আগেও একবার খুলে পড়েছিল মেট্রো রেলের বিয়ারিং প্যাড। সৌভাগ্যবশত তখন কেউ প্রাণ হারাননি। ৩ বছর আগে উত্তরায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে নির্মমভাবে নিহত হয় একই পরিবারের 4 জন। গত জুলাইয়ে মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে কমপক্ষে 29 জনের মৃত্যু হয়। আর এ মাসে মিরপুরের পোশাক কারখানার অগ্নিকাণ্ডে মৃত্যু হয় 16 জনের। তাহলে ঘরে কিংবা বাইরে কোথায় নিরাপদ মানুষ? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন প্রকল্প নির্মাণকালে এবং বাস্তবায়নের পর এর রক্ষণাবেক্ষণে আগ্রহের ঘাটতি থাকে, ফলে দুর্ঘটনার সংখ্যা বাড়ে। আমাদের যে ফ্লাইওভার থেকে শুরু করে আমি মনে করি আমাদের এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, প্রত্যেকটা জায়গায় তো এরকম আমার নির্মাণ সামগ্রী ব্যবহৃত হয়েছে। বিয়ারিং প্যাড বা পট বিয়ারিং আছে, এটা কিন্তু নিয়মিত ইন্সপেকশন করতে হয়, মেইনটেনেন্স করতে হয়। দুঃখজনক যে আমরা নির্মাণ কাজে যতটা আগ্রহী, রক্ষণাবেক্ষণ একেবারেই অনাগ্রহী। এক একটি দুর্ঘটনা আগের দুর্ঘটনার শোক ভুলিয়ে দেয়। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগও চাপা পড়ে যায়। আমি এক রেস্টুরেন্টে খেতে গেলেও একটা আগুন লাগতে পারে, আমি সেখান থেকে সেফ এক্সিট নিয়ে বেরোতে পারবো কিনা আই ডোন্ট নো। আমরা হাঁটছি, খোলা একটা ম্যানহোলে পড়ে আমি মারা যেতে পারি। মাইলস্টোন কলেজে যেটা হলো, প্লেন এসে বিল্ডিং হিট করলো, আপনি বিল্ডিংয়ের ভিতরেও সেফ না। তো এই ধরনের অনেক ধরনের ঘটনা ঘটছে, যেগুলির ফলে মানুষের হয়তো মনে মনে একটা ভীতি সঞ্চার হচ্ছে যে সে কোথাও সেফ না। আমরা সেফটি কালচারটা ফলো করা হচ্ছে না আসলে, যার জন্য কিন্তু আস্তে আস্তে নগরায়ন, অপরিকল্পিত নগরায়ন, অপশিল্পায়ন যখনই হচ্ছে, কিন্তু তখনই আমরা কোড না ফলো করার কারণে আমাদের জীবনযাত্রা ওটা একটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এখানে। বিশেষজ্ঞরা বলছেন, তদন্ত কমিটি যেন সময় ক্ষেপণের উপায় মাত্র। আমরা একটা দুটো বিয়ারিং প্যাডের সরে যাওয়াতে একটা বড় দুর্ঘটনা দেখলাম। যদি 3 থেকে 4টা বিয়ারিং প্যাড সরে যায়, যেহেতু প্রত্যেকটা পিয়ারের উপরে 4টা বিয়ারিং প্যাড থাকে, তখন আমার উপরের যে লাইনে আমার মেট্রো রেল চলছে, সে তো একটা বিরাট ঝুঁকিতে পড়ে যাবে। তখন হতাহতের ঘটনা কিন্তু আরও বেশি হবে। আমরা যদি দেখি যে তদন্ত কমিটি রিপোর্টটা প্রকাশ করা হচ্ছে, কারো এগেনস্টে অ্যাকশন নেওয়া হচ্ছে, নিশ্চয়ই কেউ না কেউ দায়ী কোনো না কোনো পর্যায়ে খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তখন মানুষ হয়তো মনে করবে যে এই জিনিসটা রিপিট হওয়ার চান্স কম। তারা বলছেন, দুর্ঘটনা কতটা দৈব আর কতটা অবহেলার পরিণাম সে সম্পর্কে কর্তৃপক্ষকে আরও সচেতন হতে হবে, আর দুর্ঘটনা প্রতিরোধ ও মোকাবেলায় সক্ষমতা বাড়াতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।